চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার পূর্বে রিপোর্টেড স্পিচে কী ধরনের সেন্টেন্স আছে জানতে হবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। বাংলাদেশ দিন দিন উন্নতি করুক। বাক্যের প্রথমে মোডাল মে আছে এবং বাক্যের শেষে ফুল স্টপ আছে, তাহলে এটি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে মে বা লং থাকে। অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম সম্বন্ধে জানব। কে উন্নতি করুক? বাংলাদেশ সাবজেক্ট। রিপোর্টেড স্পিচটি অপটেটিভ সেন্টেন্স হওয়ায় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে উইশ বা প্রে বসে। উইশ অর্থ মঙ্গল কামনা করা, প্রেজেন্ট ফর্ম। উইশড পাস্ট ফর্ম বা ভার্ব টু। প্রে অর্থ প্রার্থনা করা, প্রেজেন্ট ফর্ম। প্রেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স হওয়ায় রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে উইশের পাস্ট টেন্স উইশড বা প্রের পাস্ট টেন্স প্রেড বসতে পারে। আমরা এখানে উইশড বসালাম। উইশড ভার্বের পরে প্রেপোজিশন টু ও অবজেক্ট মি বাদ যাবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে গিয়ে অপটেটিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসবে। সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট ন্যারেশন করা অর্থ অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে সাবজেক্ট বাংলাদেশকে বাক্যের প্রথমে বসাতে হবে। বাংলাদেশ থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। মোডাল মে সম্বন্ধে জেনে নেই। মে প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। মাইট পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স হওয়ায় মে ভার্বের পাস্ট টেন্স মাইট বসবে। এরপর প্রসপার ডে বাই ডে আছে, প্রসপার ডে বাই ডে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।